প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, ফজু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ফজু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দলাইনের মাটি, বিএনপির ঘাঁটি, ফজু ভাইয়ের ঘাঁটি, দলাইনের মাটি, ফজু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। ফজু ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, হাটহাজারী গণমানুষের নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার, বিজিএম এর সাবেক সফল সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা জনতা জনাব এস এম ফজলুল হক, জনতা জনাব এস এম ফজলুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি দল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন করতালির মাধ্যমে বরণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহ মুক্তি কামনা পবিত্র রমজানুল মোবারক ও ইফতার মাহফিলের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সাজিম চৌধুরী ও শফিউল আজম চৌধুরীর সঞ্চালনায় জনাব একরামুল হোসেন চৌধুরী সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক। আমাদের দলের প্রতিষ্ঠাতা, যিনি সৎ মানুষ হিসেবে পরিচিত, যাকে নিয়ে বাংলাদেশে যারা রাজনীতি করেন, যারা চিন্তা করেন, যারা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষের জন্য, সেই চিন্তার মানুষটি হলো আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি শুধু সৎ ছিলেন না, সৎ দেশনায়ক ছিলেন, সৎ প্রেসিডেন্ট ছিলেন না, তিনি বিশ্বের সৎ মানুষ হিসাবে একটি এক্সাম্পল এবং চট্টগ্রামে আমাদেরকে ঋণী করে গিয়েছেন। চট্টগ্রাম থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, চট্টগ্রামের রক্ত দিয়ে তিনি আমাদেরকে আমাদের অধিকারের জন্য প্রাণ দিয়েছেন। এই মানুষটির জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন, যাতে তিনি বেহেশতে সুন্দরভাবে, সাবলীলভাবে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে সময় অতিবাহিত করতে পারেন। আমাদের দুঃখী মানুষের আশা পূরণ হয়নি। এই দেশের অত্যাচার অবিচার, শেখ হাসিনার যে 16 বছরে যে অত্যাচার করেছে মানুষের উপর, লুট করে নিয়ে গেছে ব্যাংকের সব টাকা, এদেশের ধন দৌলত সব নিয়ে গেছে বিদেশে। তার পরিবারের 27 জন এমপি ছিল, লুট করেছে সবাই শত শত হাজার হাজার কোটি টাকা। ব্যাংকত গেলে হয়তো বা টেয়া নাই, কেয়া আর টেয়ায় জমা রাখলে গেল হরায়, টাকা দিতে পারে না ব্যাংক। কে নিয়ে গেছে? শেখ হাসিনা নিয়ে গেছে। শেখ মুজিবের সম্বন্ধে আমি আজকে কোনো কথা বলবো না, একটি কথাই শুধু বলবো, বাকশাল তৈরি করে আপনি যেই মানুষের গণতন্ত্রকে হত্যা করেছিলেন, মানুষ কিন্তু এখনো সেটা ভুলে নাই। আমরা গণতন্ত্র চাই, আমরা ভোট দিতে চাই, খারেও বা চোর ডাকাতেরও ভোট দিবেন না। যারা প্রধান বক্তা জনাব মাহবুবুল আলম চৌধুরী। সেটা হচ্ছে, আমরা কি বিএনপি ক্ষমতায় গিয়েছি? যেতে পেরেছি? ক্ষমতায় কারা? ক্ষমতায় বিএনপি নয়। বিএনপি যাওয়ার জন্য আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। দলই সাবেক সদস্য নাজিমউদ্দিন মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঠিরহাট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ চৌধুরী, হাটহাজারী পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব খায়রুল নবী, চট্টগ্রাম মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিমউদ্দিন চৌধুরী,
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি শফিউল আজম চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজিম চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউদ্দিন মিজান, দলই ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন রিপন, ছাত্রনেতা মহসিন রুবেল, যুবনেতা পারভেজ মোরশেদ চৌধুরী, ইউসুফ আকবর, বিএনপির নেতা শাহবাল রহমতুল্লাহ নাহিদ, আসমাল ইমরান প্রমুখ।